2013 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় 61 জন নিহতের তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এতে নিশ্চিতভাবে 58 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সকালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা যজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাতে পেয়ে মামলার অগ্রগতি নিয়ে করা ব্রিফিংয়ে তিনি আরও জানান, গ্রেপ্তারের স্বার্থে এক্ষুনি আসামিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করছে না তদন্ত সংস্থা, তবে এ সংখ্যা 41 কিংবা তারও বেশি হতে পারে। এদিকে মামলাটির অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করেন হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক সহ একটি প্রতিনিধি দল। ব্রিফিংয়ে তদন্ত সংস্থার খসড়া রিপোর্টে মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করেন মামুনুল হক। বলেন, কিছুটা সংশোধনের আবেদন করা হয়েছে। শাপলা চত্বরে যে নারকীয় হত্যাকাণ্ড যেটা সংঘটিত হয়েছিল, সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিষয়ে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের তদন্ত সংস্থা ইনভেস্টিগেশন করেছে। ইনভেস্টিগেশন শেষে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে একটা খসড়া রিপোর্ট তারা সাবমিট করেছে। আমাদের তদন্ত সংস্থার কর্মকর্তারা যেমন এসছেন, আমাদের হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ তারা এসছেন, এবং সেই জায়গা থেকে আজকে আমাদের কাছে যে রিপোর্টটি, সেটা খসড়া রিপোর্টটি আমরা পর্যালোচনা করে দেখছি। হয়তো শিগগির আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসবে। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতোমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আইডেন্টিফিকেশনটা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। আমরা এ পর্যন্ত এই খসড়া রিপোর্ট একেবারে ডিটেলস আমরা দেখিনি। একেবারে একটা প্রাথমিকভাবে আমরা যেটুকু দেখেছি, কিছু আমাদের টুকটাক কারেকশন আছে। সেই কারেকশন আমরা এখনই ফাইনাল বলি নাই, আমরা একটু পর্যালোচনা করে আমরা এই দু একদিনের মধ্যেই আমাদের কারেকশনের কথাগুলো আমরা ওনাদেরকে বলবো। বলার পরে আমরা ফাইনাল একটা কথা বলতে পারবো যে আমাদের স্যাটিসফ্যাকশনটা কতটুকু হলো। একটা ওভারঅল কথা বলতে পারি, সেটা হলো আমাদের যে এক্সপেকটেশন ছিল, আমাদের যে অভিযোগ ছিল, এই রিপোর্ট খসড়া রিপোর্ট তার কাছাকাছি আছে।